আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরো একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আমাদের নবমতম ক্লাস। তো ইনশাআল্লাহ আজকের এই দরসটি আমাদের জন্য একটু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ। এর কারণ হলো আজকের এই ক্লাসটিতে আমরা কিছু বহুল প্রচলিত, প্রসিদ্ধ এবং বহুল জিজ্ঞাসিত কিছু জাদুর বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত রুকাইয়ার 3 বছর জগতে আমরা এই প্রশ্নের সম্মুখীন গুলো খুব বেশি পরিমাণে হয়েছি। যেমন শারীরিক অসুস্থতার জাদু, অনেকে শারীরিক অসুস্থতার জন্য জাদু করে থাকে। 2 নাম্বার হলো বিবাহ বন্ধের জাদু, এটার জন্য তো আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসেই। প্লাস প্রতিনিয়ত প্রশ্ন আসেই এবং এত পরিমাণে প্রশ্ন আসে যে যদি 100টা রোগী আমাদের কাছে পরামর্শের জন্য নক দেয়, তাহলে তার মধ্যে 80টাই বিবাহ সংক্রান্ত। হয়তো তার বিবাহ হচ্ছে না, অথবা বিয়ে হলেও স্বামীর সাথে স্বামীর সাথে তার বনাবনি হচ্ছে না। পেইড ক্লাসটি ইনশাল্লাহ এই ক্লাস শেষ হওয়ার পরেই হবে। আমাদের এই কোর্সটি শেষ হওয়ার পরে আমাদের প্রফেশনাল রাকি কোর্স, সেটা নিয়ে আমরা ভেবেছি ইনশাল্লাহ। তারপরে 3 নাম্বার বন্ধাত্বের জাদু। এখানে অনেকে শ্বশুর বাড়ি কর্তৃক বা ননদ কর্তৃক বা জাল কর্তৃক এই বন্ধাত্বের সুযোগটা জাদুটা করে থাকে, যাতে করে ওই নারীর কোনো সন্তান না হয়। ইস্তেহাজা, অনিয়মিত ঋতুস্রাবের জাদু, যেটা ছোটবেলা থেকে জাদুর একটা কারণের মধ্যে করে থাকে। ইস্তেহাজা বা অনিয়মিত ঋতুস্রাবের জাদুটা ছোটবেলা থেকেই বা বিয়ের আগ থেকেই করে, এই জন্য কারণ শারীরিক অসুস্থতা জাদু করে। আর শারীরিক অসুস্থতার মধ্যে এটাও অন্তর্ভুক্ত করে দেয় যে তার অনিয়মিত ঋতুস্রাব হবে বা বেশি পরিমাণে ঋতুস্রাব হবে। এর কারণে হয় কি, এর কারণে হয় তার শরীরের যে আহ, শারীরিক গঠন থেকে শুরু করে তার শরীরের যেই আহ, আমাদের স্বাভাবিক যে শরীরটা আছে এমন থাকে না, বরং সে রোগা হয়ে যায় অথবা সে দুর্বল হয়ে যায়। এবং যার ইস্তেহাজা বেশি পরিমাণে হয় তার বিয়ে করতেও একটু ভয় হয়, কারণ এই সকল নারীদের সাধারণত বাচ্চা হওয়া থেকে একটু বিলম্ব হয় বা অনেকের বাচ্চা হয়ই না। 4 নাম্বার, 5 নাম্বার সহবাসে অক্ষমতার জাদু। 6 নাম্বার সম্পর্ক বিচ্ছেদের জাদু, এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ভাই বোনের মধ্যে, হতে পারে পুত্র সন্তানের মধ্যে বশ বা আসক্ত করার জাদু। 8 নাম্বার মস্তিষ্ক বিকৃতির জাদু। 9 নাম্বার গর্ভের সন্তান নষ্টের জাদু। ইনশাল্লাহ আমরা আজকের এই দর্শে জাদুর এই দর্শে আমরা এই 9টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে শারীরিক অসুস্থতার জাদু। শারীরিক অসুস্থতা জাদুর ক্ষেত্রে যে লক্ষণগুলো সাধারণত দেখা দেয়, আপনি আমি যদি শারীরিক অসুস্থতার জাদুতে আক্রান্ত হয়ে থাকি, তাহলে আমাদের শরীরে যেই সমস্যাগুলো অনুভূতি হবে, যেমন শরীরের নির্দিষ্ট কোনো অংশে সার্বক্ষণিক ব্যথা অনুভব হবে, অর্থাৎ হয়তো হাতে অথবা পায়ে অথবা কোমরে নির্দিষ্ট একটা অংশে খুব বেশি পরিমাণে ব্যথা অনুভব হবে। 2 নাম্বার স্নায়ু আকস্মিক সংকোচন বা আশ্বাদ ভাব। আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে, যে মস্তিষ্ক রয়েছে, এখানের মধ্যে আকস্মিক কাজ করা বন্ধ করে দেবে অথবা স্বল্প কাজ করবে। 3 নাম্বার কোন অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ করে কাজ বন্ধ করে দিবে অথবা অবশ হয়ে যাবে, অর্থাৎ হয়তো হাত আগে ছিল শরীরের নির্দিষ্ট একটা অংশ, এখন নির্দিষ্ট একটা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আপনার হাত, কবজি, আঙ্গুল, এই নির্দিষ্ট একটা অঙ্গ কাজ করা বন্ধ করে দিবে। 4 নাম্বার সম্পূর্ণ শরীরই যেন অচল বা অবশ হয়ে পড়ে, সম্পূর্ণ শরীর যেন সে অবশ হয়ে পড়ে, এমন দুর্বলতায় সে থাকবে। 5 নাম্বার কোন ইন্দ্রিয়ের কার্যক্ষমতা হারানো, যেমন শক্তি, যে 5টা ইন্দ্রিয় শক্তি রয়েছে, দেখার শক্তি, শোনার শক্তি, স্পর্শ শক্তি, শ্রবণের শক্তি, তারপরে স্বাদ গ্রহণের শক্তি, এই 5টা শক্তির মধ্যে থেকে যে কোনো একটা শক্তি কমতে শুরু করবে বা একবারেই হারিয়ে যাবে। তবে উল্লেখযোগ্য হলো এই লক্ষণগুলো অনেক সময় সাধারণ শারীরিক অসুস্থতার সাথেও মিলে যায়। এই জন্য যদি জাদুজনিত কোনো সমস্যা আপনি খুব বেশি পরিমাণে হয়, তাহলে আপনি ডাক্তার ট্রিটমেন্ট নিবেন। তারপর যদি দেখেন যে কোনো ভালো ফলাফল হয় না,
তখন গিয়ে আপনি এই রূপাইয়ের দ্বারস্থ হবেন। এই জাদুটা কিভাবে সংগঠন করে থাকে বা এই জাদুটা কিভাবে একজন জাদুকর করে থাকে। প্রতিটি মানুষের মস্তিষ্ক হলো দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্কটা হলো নিয়ন্ত্রণ কেন্দ্র আমাদের পুরো শরীরে। তো প্রতিটি মানুষের মস্তিষ্ক হলো দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা সকল ইন্দ্রিয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে। যেই ইন্দ্রিয় শক্তিগুলো রয়েছে, 5টি ইন্দ্রিয় শক্তি হচ্ছে ত্বকের, তারপরে দিয়ে ঘ্রাণের, শ্রবণের, স্পর্শের, এই ইন্দ্রিয় শক্তিগুলো ভালোভাবে কাজ করে না। যেমন আহ, যখন মানুষকে জাদু করা হয়, তখন জাদু করে নিয়োজিত এক বা একাধিক জিন ওই ব্যক্তির মস্তিষ্কের বিভিন্ন অংশে, যেমন শ্রবণ, দর্শন বা স্পর্শের কেন্দ্রে বেঁধে বসে থাকে, যার ফলে ওই স্নায়ুতন্ত্র থেকে বা মস্তিষ্ক থেকে যেই পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় কোনো একটা ইন্দ্রিয় সচলভাবে বা ভালোভাবে কাজ করতে পারে না, যার ফলে এই সমস্যাটা খুব বেশি পরিমাণে দেখা দেয়। তারপরে আহ প্রথমত হলো জিন মস্তিষ্ক থেকে অঙ্গের কাছে সংকেত পাঠায়, বাধা দেয়, অর্থাৎ ওই জিন আপনার মস্তিষ্কে উৎপেতে থাকে, ওই মস্তিষ্কের থেকে যে শিরাটা বা যে রক্তের নালীটা উদাহরণস্বরূপ ত্বকের স্পর্শ করা জায়গাগুলোর সাথে সম্পৃক্ত, অর্থাৎ মস্তিষ্ক থেকে একটা রগ রয়েছে, যে রগটা স্পর্শ শক্তিকে সে মাথা পর্যন্ত নিয়ে যায়, মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যায়। তখন স্পর্শ শক্তির যেই গোড়াটা রয়েছে আপনার মস্তিষ্কে, ওখানে গিয়ে সে উৎপেতে থাকে, যার ফলে আপনি যখন কোনো কিছু স্পর্শ করেন ভালোভাবে অনুভব করতে পারেন না, বা অনুভব করলেও এটা 100-তে 100 হয় না। কেমন যেন আপনার মনে একটা অশান্তি হয় যে এটা মনে হয় মাটি হবে, আপনি ধরছেন মাটি কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো কাপড় হবে অথবা পানি হবে, এমন। এতে ব্যক্তি অন্ধ, বধির বা অঙ্গহীন হয়ে যেতে পারে। 2 নাম্বার, কখনো সংকেত পৌঁছায় আবার কখনো পৌঁছায় না, যার ফলে অঙ্গ কখনো কাজ করে বা কখনো কাজ করা বন্ধ থাকে। তৃতীয়ত, কিছু সময় জিন মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যে অঙ্গ সচল থাকা সত্ত্বেও কাজ করতে সক্ষম হয় না এবং নড়াচড়া বন্ধ থাকে। এই 3টা পদ্ধতিতে সাধারণত একটা জিন, যদি আপনার জাদুকর ওই জিন দ্বারা শারীরিক অসুস্থতা জাদু করতে চায়, তখন এই জায়গাগুলোতে গিয়ে সে উৎপেতে থাকে এবং 3টা পদ্ধতিতে সাধারণত সে তার কাজটা সম্পাদন করে থাকে। এই জাদু রুকাইয়া কিভাবে করবেন? শারীরিক অসুস্থতা, বিশেষ করে জাদুবিদ্যার প্রভাবে সৃষ্ট অবস্থায় রুকাইয়া অত্যন্ত কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি। এর জন্য আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছি। বিচ্ছেদের জাদুর জন্য নির্ধারিত রুকাইয়া সমূহ পাঠ করতে হবে। জাদুর জন্য যে নির্ধারিত রুকাইয়ার আয়াতগুলো আছে, এগুলো আপনাকে খুব বেশি পরিমাণে পাঠ করতে হবে, যেটা আমরা আমাদের দোয়ার বইতে উল্লেখ করেছি। 2 নাম্বার, রুকাইয়া করার সময় যদি রোগী বেহুশ হয়ে যায় তবে নির্দিষ্ট পদ্ধতির অনুসারে চিকিৎসা সম্পন্ন করতে হবে। অর্থাৎ যদি বেহুশ হয়ে যায় তাহলে পরবর্তী যেই আমরা যে রুকাইয়া পরবর্তী যে কাজগুলো আমরা প্রথমে আলোচনা করেছিলাম, সেই আলোচনা অনুসারে আপনাকে সম্পাদন করতে হবে। আহ যদি বেহুশ না হয় কিন্তু রোগীর শরীরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়, তাহলে নিচের পরামর্শ মেনে চলতে হবে। জাদু রুকাইয়া করার পরে কোনো আববাব বুঝলেন না বা কোনো পরামর্শ আপনি বুঝতে পারলেন না, তখন তখন বা রোগীর শরীরে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারলেন না, তখন নিচের পদ্ধতিতে এটা চালিয়ে যাবেন। অর্থাৎ রোগীর শরীর, যদি রোগী বেহুশ না হয়ে যায় কিন্তু তার শরীরে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, হাত জ্বালাপোড়া করতেছে রুকাইয়ার পরে, মাথা ঘোরাচ্ছে, তখন আপনি এই নিচের কাজটা করবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা দুখান, সূরা জিন এবং ছোট ছোট সূরা সমূহের পাশাপাশি মুআউযাতাইন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস রেকর্ড করে আপনি নিয়মিত 3 বার শুনতে পারেন। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে আপনি শুনতে হবে। কালো জিরার তেলে সূরা ফাতিহা, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কপালে এবং যন্ত্রণাদায়ক স্থানে মালিশ করতে হবে। এই কাজটা করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল পাবেন। 2 নাম্বার হলো বিবাহ বন্ধের জাদু, যেটা আহ, অনেক শিক্ষার্থী বা অনেক পেশেন্ট আছে
আপনি যদি ভবিষ্যতে রুকাইয়া নিয়ে কাজ করেন তাহলে এই সমস্যার উপরে আপনি অনেক কাজ করতে পারেন বিয়ে বন্ধ জাদুর ক্ষেত্রে। এখানে বিয়ে বন্ধ জাদুতে যদি আপনি আক্রান্ত হন বা কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয়, যেমন এমন মাথা ব্যথা যা জীবন মরণের প্রান্তে ঠেলে দেয়, অর্থাৎ প্রচন্ড মাথা ব্যথা তার শুরু হয় এবং ওষুধেও কোনো সারে না বা ওষুধেও কমতে চায় না। 2 নম্বর, বুকে একটি কঠোর চাপের অনুভূতি হওয়া, বুকে সে চাপ অনুভব করবে, বিশেষত আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত এই সময়টুকুতে সে বুকের মধ্যে খুব বেশি চাপ অনুভব করবে। 3 নম্বর, প্রস্তাবদাতাকে মনোভাবহীন বা বিকৃত আকৃতিতে সে দেখতে পাবে। 4 নম্বর, অতিরিক্ত মানসিক চাপ এবং চিন্তামগ্ন অবস্থায় থাকবে। 5 নম্বর, ঘুমের সময় অস্থিরতা ও অনিদ্রা দেখা দিবে। 6 নম্বর, মাঝে মাঝে পেটে তীব্র ব্যথা অনুভব করবে। 7 নম্বর, মেরুদণ্ডের নিম্নাংশে সে ব্যথা অনুভব করবে। কেউ দেখতে আসলে অসুস্থ হয়ে যাবে, মাথা ঘোরাবে, জ্বর হয়ে যাবে, তার পুরো শরীর ভার হয়ে যাবে। এই লক্ষণগুলো যদি কেউ অনুভব করে তবে সেটি বিয়েতে বাধা সৃষ্টিকারী জাদুর একটি ইঙ্গিত হতে পারে। এই বিয়ে বন্ধের জাদুটা কিভাবে সংগঠন করে থাকে বা কিভাবে জাদুটা প্রয়োগ করে থাকে? সাধারণত হিংসুক ও কুচক্রী ব্যক্তিরা নিকৃষ্ট জাদুকরের কাছে গিয়ে অনুরোধ করে তাদের প্রতিপক্ষের মেয়ের যেন বিয়ে আর না হয়। এই উদ্দেশ্যে জাদুকর মেয়ের নাম, মায়ের নাম এবং মেয়ের ব্যবহারকৃত কিছু জিনিস সংগ্রহ করে বিশেষ জাদু সম্পাদন করে। এরপর এক বা একাধিক জিন নিয়োগ দেওয়া হয় যা মেয়ের শরীরে প্রবেশের জন্য 4টি পরিস্থিতির অপেক্ষায় থাকে। এই 4টা পরিস্থিতি যখনই জিনটা পেয়ে যায় তখনই ওই জাদুকর কর্তৃক পাঠানো জিনটা শরীরে প্রবেশ করে। 1 নম্বর, অতিরিক্ত ভয় বা ভীতু হওয়া অবস্থায়। 2 নম্বর, অযথা রাগান্বিত থাকা অবস্থায়। 3 নম্বর, সীমাহীন উদাসীনতা বা মনোযোগহীনতার সময়। অতিরিক্ত কামনা বা অতিরিক্ত কামনা প্রবণতা মানে অতিরিক্ত শাহাওয়াত বা অতিরিক্ত উত্তেজিত অবস্থায় জিনটা শরীরে প্রবেশ করে। আচ্ছা, এই জাদুটা সাধারণত 2 ভাবে হতে পারে। একটা হলো জিন মেয়ের শরীরে প্রবেশ করে তাকে এমন অবস্থায় ফেলে যে সে প্রস্তাবিত সকল ছেলেকে প্রত্যাখ্যান করে দেয়, অর্থাৎ কোনো ছেলেকেই তার পছন্দ হয় না। 2 নম্বর, জিন সরাসরি শরীরে প্রবেশ না করে বাহ্যিক তাখইল বা মায়াজালের প্রভাব বিস্তার করে, যেখানে মেয়েকে ছেলেদের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করে এবং মেয়ের দৃষ্টিতে ছেলেকে অপছন্দনীয় করে তোলে। এর ফলে প্রস্তাবদাতা ছেলেরা বিয়ে থেকে বিরত থাকে বা প্রথমে সম্মত হলেও পরে ইচ্ছা পরিবর্তন করে, অর্থাৎ প্রথমে বিয়ের ক্ষেত্রে সম্মত দিলেও পরবর্তীতে আর আগায় না। সাধারণত আমরা আমাদের এই শিক্ষার্থীদের থেকে এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে শুনে থাকি যে বিয়ের জন্য পাত্র দেখতে এসেছে, বলছে পরবর্তীতে জানাবে, কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু জানায় না বা কোনো সারা শব্দ দেয় না। আচ্ছা, এটার জন্য প্রথমে কি করবেন? বিয়ে বন্ধের জাদুটা কিভাবে কাটাবেন? এই জন্য প্রথমে বিচ্ছেদের যে জাদুটা রয়েছে বা জাদুর যে রুকাইয়া রয়েছে আমরা আমাদের বইতে উল্লেখ করেছি। এই জাদুর রুকাইয়াটা আপনি জাদুর আয়াতগুলো খুব বেশি পরিমাণে পাঠ করবেন। যদি বেহুশ না হয় তবে নিচের প্রতিকারগুলো নিয়মিত অনুসরণ করতে হবে। এটার ক্ষেত্রে আপনি জাদুর রুকাইয়াগুলো কন্টিনিউ চালিয়ে যাবেন। সকালে বিকালে সময় করে আপনি আধা ঘন্টা, 15 মিনিট বা 20 মিনিট সময় করে পাঠ করার চেষ্টা করবেন। পাশাপাশি যে কোনো 2-3টা সাপ্লিমেন্ট ব্যবহার করবেন। যদি বেহুশ না হয় তবে নিচের প্রতিকারগুলো নিয়মিত অনুসরণ করতে হবে। 1 নম্বর, সময় মতো নামাজ আদায় নিশ্চিত করতে হবে, গান বাজনা থেকে বিরত থাকতে হবে, ঘুমানোর আগে উজু করা এবং আয়াতুল কুরসি পাঠ করতে হবে। ঘুমানোর পূর্বে 2 হাতের তালু একত্রে করে সূরা ফালাক, সূরা নাস পড়ে শরীরে 3 বার মুছে নিতে হবে। আয়াতুল কুরসি রেকর্ড করে প্রতিদিন অন্তত একবার শুনতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস রেকর্ড করে প্রতিদিন একবার শুনতে হবে। রুকাইয়া পরে পানিতে ফু দিয়ে পান করা এবং প্রতি 3 দিনে একবার সেই পানি দিয়ে গোসল করতে হবে। আহ এই লক্ষণগুলো আপনাকে প্রায় অনেকদিন ধরে করতে হবে, যেহেতু জাদুর প্রভাব এবং বিয়ে সংক্রান্ত জাদু। লক্ষণগুলো ধীরে ধীরে কমে গেলে রোগী সুস্থ হয়ে যাবে এবং জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে। অথবা কষ্ট ও লক্ষণ আরো প্রকট হবে তবে পুনরায় রুকাইয়া করতে হবে এবং প্রয়োজন হলে বেহুশ অবস্থায় জাদুর বিরুদ্ধে
পূর্বোক্ত পদ্ধতিটা প্রয়োগ করতে হবে, এতে করে জাদু সহজেই কেটে যাবে। 3 নাম্বার, বনদত্তের জাদু। বনদত্তের জাদুটা সাধারণত এই ক্ষেত্রে হয়, যেমন স্ত্রী কর্তৃক বা স্ত্রীর পরিবার কর্তৃক হতে পারে, স্বামীকে বন্ধ্যা করে ফেলা। সাধারণত বউ, স্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন অর্থাৎ স্বামীর বাড়ির লোকজনই স্ত্রীকে বন্ধ্যা করা জাদুটা করে থাকে, যেটা আমরা আমাদের এই জীবনের অভিজ্ঞতা থেকেই আমরা এই কেসগুলো হ্যান্ডেল করেছি। আচ্ছা, 1 নাম্বার, পুরুষের বন্ধ্যত্ব হতে পারে, নারীরও বন্ধ্যত্ব হতে পারে, অর্থাৎ বাচ্চা না হওয়া মূলত একটা বন্ধ্যত্ব। বন্ধ্যত্ব হলো বাচ্চা না হওয়া। তো এই বিষয়টা দুইভাবে হতে পারে, একটা হলো পুরুষের ক্ষেত্রে হতে পারে, আর একটা হলো নারীর ক্ষেত্রেও হতে পারে। তো এখানে এই বন্ধ্যত্বটা আবার দুই প্রকার, একটা হলো শারীরিক বন্ধ্যত্ব, যেটা ক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা নিতে হয়। 2 নাম্বার হলো শারীরিক বন্ধ্যত্ব না, বরং ডাক্তারের রিপোর্ট সবকিছুই ভালো এবং আপনাদের মিলামেশাও প্রতিদিন হয়, কিন্তু তারপরও কোনো একটা কারণে যেন তাদের মধ্যে বাচ্চা হচ্ছে না, ডিম্বাণু তারপরে জরায়ু সবকিছুই ঠিক আছে, তারপরও কোনো একটা কারণে বাচ্চা হচ্ছে না। শরীরের ভিতরাংশে জিনের হস্তক্ষেপের কারণে সৃষ্ট বন্ধ্যত্ব। কোরআনে কারীম, দোয়া ও আজকারের মাধ্যমে এই প্রকারের বন্ধ্যত্বের চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, এখানে আমরা গর্ভধারণের জন্য পুরুষ থেকে নির্গত বীর্যে প্রতি ঘন সেন্টিমিটারে প্রতিবার 200 মিলিয়নেরও অধিক শুক্রাণু থাকা আবশ্যক। কিন্তু শয়তান কখনো পুরুষের অন্ডকোষে বল প্রয়োগ করে প্রয়োজনীয় শুক্রকূটে ঘাটতি তৈরি করে, ফলে গর্ভধারণ হয় না। আবার শুক্রথলিতে শুক্র পৌঁছার পর সেখানেও শয়তানের হস্তক্ষেপের সুযোগ থেকে যায়। তো এই দুটো কারণে সাধারণত এই জিন কর্তৃক বন্ধ্যত্বের কারণটা হয়ে থাকে। জিন সৃষ্ট বন্ধ্যত্বের কিছু লক্ষণ আমরা এখানে উল্লেখ করছি, যেমন বুকে চাপ অনুভব করা, বিশেষ করে আসর থেকে বা কখনো তা অর্ধরাত পর্যন্ত থাকে। মানসিক বিভ্রম অর্থাৎ মানসিক চিন্তা খুব বেশি পরিমাণে থাকা এবং মানসিক চাপ খুব বেশি পরিমাণে নেওয়া। 3 নাম্বার, মেরুদণ্ডের নিম্নাংশে ব্যথা। 4 নাম্বার, ঘুমের মধ্যে অস্থিরতা। 5 নাম্বার, ঘুমন্ত অবস্থায় ভয়ানক স্বপ্ন দেখা। আচ্ছা, মহিলাদের বন্ধ্যত্ব, আমরা এখন মহিলাদের বন্ধ্যত্ব নিয়ে আলোচনা করব। যে আমরা এতক্ষণ পর্যন্ত পুরুষের বন্ধ্যত্ব নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এখন মহিলাদের বন্ধ্যত্ব সেই একই অবস্থা। মহিলাদের বন্ধ্যত্ব হতে পারে স্বাভাবিক বন্ধ্যত্ব, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট বন্ধ্যত্ব, যে তার আর কোনো সন্তান হবে না, একমাত্র সন্তান যেটা হয়েছে এটাই, এরপরে আর কোনো তার সন্তান হবে না, অথবা তার কোনো সন্তানই হয়নি। 2 নাম্বার হলো জিনের সৃষ্ট বন্ধ্যত্ব, অর্থাৎ জরায়ুতে ঘাপটি মেরে বসে থাকা জিনের মাধ্যমে সৃষ্ট বন্ধ্যত্ব। এই জিন ডিম্বাণু নষ্ট করে গর্ভধারণে বাধা দেয়, কখনো সে ডিম্বাণুকে পূর্ণ হতে দেয় এবং গর্ভেও পূর্ণতা পায়, কিন্তু কয়েক মাস পর জরায়ুর শিরা ছিঁড়ে ফেলে, ফলে রক্তপাত হয়ে গর্ভপাত ঘটে। অধিকাংশ সময় বারবার গর্ভপাত ঘটার কারণ হলো জিন। এর চিকিৎসা সম্ভব। হাদিসে বর্ণিত আছে, শয়তান মানুষের রক্ত প্রবাহের শিরায় শিরায় চলাচল করে, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। এখানে আমরা কিছু বন্ধ্যত্বের রুকাইয়া উল্লেখ করেছি। প্রথমত জাদুর রুকাইয়াটা অবশ্যই করবেন, জাদুর রুকাইয়া যে আয়াতগুলো সেগুলো অবশ্যই পাঠ করবেন। পাশাপাশি রুকাইয়া তেলাওয়াতটা প্রতিদিন 3 বার করে শুনবেন। সকালে সূরা সফফাত পড়বেন অথবা শুনবেন। ঘুমের সময় সূরা মাআরিজ পড়বেন অথবা শুনবেন। কালো জিরার তেলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষাংশ, সূরা আলে ইমরানের শেষাংশ, মুআউযাতাইন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 7 বার পড়ে ঘুমের আগে বুকে, কপালে এবং মেরুদণ্ডে মালিশ করে দিবেন। পূর্বোক্ত আয়াতগুলো, অর্থাৎ আমরা যে এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলোর কথা উল্লেখ করেছি, এই আয়াতগুলো মধুতে পড়ে আপনি প্রতিদিন খালি পেটে 1 চামচ করে খাবেন। 3 মাস ধারাবাহিকভাবে এই চিকিৎসা চালিয়ে যাবেন। সাথে সাথে আল্লাহ তাআলার যে আদেশ নিষেধগুলো আছে এগুলো অবশ্যই মেনে চলবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং সূরা আয়াতুশ শিফা যেটা রয়েছে, আমরা আমাদের বইতে উল্লেখ করেছি আয়াতুশ শিফাকে দুটো ভাগে আমরা উল্লেখ করেছি। একটা হলো আয়াতুশ শিফার পূর্ণাঙ্গ রূপ, অর্থাৎ এখানে আয়াতুশ শিফা পুরো আয়াত সহকারে আছে, আর একটা হলো আয়াতুশ শিফা সংক্ষিপ্ত রূপ,
সেখানে শুধুমাত্র শিফা শব্দটি রয়েছে, অর্থাৎ আপনি এই দুটো বিষয় পড়তে পারেন। 4 নাম্বার, ইস্তেহাজা বা অনিয়মিত সেরাবের জাদু। অনেক সময় জাদুর অসুস্থতার ক্ষেত্রে এই জাদুটা করে থাকে। তো এই জাদুর ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, আমরা আচ্ছা, অনিয়মিত ইস্তেহাজা কি আমরা হানাফি ফিক অনুযায়ী আমরা আমাদের বইটি সাজিয়েছি। এই জন্য হানাফি ফিকের মাসাল অনুযায়ী আমরা আমাদের এই ইস্তেহাজা বা অনিয়মিত রক্তস্রাবটা কি শরীয়তের মানদণ্ডটা উল্লেখ করছি। নারী জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো মাসিক স্রাব, যা সাধারণত প্রতি মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। তবে এই স্রাব নির্ধারিত সময়ের বাইরে কম বা বেশি হয়, যেমন 3 দিনের নিচে বা 10 দিনের বেশি হলে তখন তাকে ইস্তেহাজা বা অনিয়মিত রক্তস্রাব বলা হয়। এটি জরায়ু থেকে নির্গত রক্তের অস্বাভাবিক প্রবাহকে নির্দেশ করে, যা ঋতুস্রাবের নিয়মিত সময়সীমার বাইরে ঘটে। শরীরের অন্য কোনো কারণ ছাড়া যখন রক্তপাত স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায়, তখন এটি ইস্তেহাজার পরিচায়ক হতে পারে। অর্থাৎ আহ, সময় থেকে কম, 3 দিনের চেয়ে কম এবং 10 দিনের চেয়ে যদি বেশি হয় তখন এটা ইস্তেহাজা হয়। এটার মধ্যে আরো বিস্তারিত মাসালা আছে, যেটা আমরা আমাদের ফিক ডিপার্টমেন্টের ফিক বইতে ইনশাআল্লাহ আলোচনা করব। 2 নাম্বার, ইস্তেহাজা জাদুটা কিভাবে সংগঠিত হয়, অর্থাৎ এই ইস্তেহাজা জাদুটা কোন পদ্ধতিতে সংগঠিত করে থাকে। এই ধরনের জাদু বিশেষ করে নারীদের লক্ষ্য করে করা হয়। জাদুকর কোনো মহিলার শরীরে এক বা একাধিক জিন নিয়োগ করে, যা তার রক্তনালীতে প্রবেশ করে প্রবাহিত হতে থাকে। শরীরের জরায়ু রক্তনালীর কোনো অংশে আঘাত পৌঁছালে তা থেকে অস্বাভাবিক রক্তপাত হয়। অর্থাৎ শরীরে যে জরায়ুটা রয়েছে, এই জরায়ুর যে রক্তনালী রয়েছে, এই রক্তনালীর কোনো অংশে যদি আঘাত পৌঁছায় তখন সেই জায়গা থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হওয়া শুরু করে। আম, তবে তাই কোনো শারীরিক কারণ ছাড়া দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক রক্তপাত দেখা দিলে জাদুর প্রভাব সন্দেহ করা যেতে পারে। এখানে আমরা কিছু লক্ষণ উল্লেখ করেছি ইস্তেহাদা জাদুর ক্ষেত্রে, যেমন মাসিক স্রাবের দৈর্ঘ্য 3 দিনের নিচে এবং 10 দিনের উপরে চলে যাওয়া এবং দীর্ঘ সময় ধরে এই অবস্থা অব্যাহত থাকা, রক্তপাত প্রায় সব সময় অব্যাহত থাকা বা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া যদি বয়সজনিত কারণ না থাকে, অস্বাভাবিক সাদা স্রাব বা লিকুরিয়া বেশি পরিমাণে হওয়া, মাসিকের সময় অতিরিক্ত পেশি ব্যথা বা যন্ত্রণা অনুভব করা, অনিদ্রা, ঘন ঘন বাজে স্বপ্ন দেখা বা মন্দ ঘুম হওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে পিঠ ও লজ্জা স্থানে ব্যথা অনুভব করা, এগুলো সাধারণত ইস্তেহাদা জাদুতে আক্রান্ত হলে এই লক্ষণগুলো দেখা দেয়। ইস্তেহাদা জাদু রুকিয়া কিভাবে করবেন? ইস্তেহাদা জাদুর জন্য প্রথমে জাদু রুকাইয়াটা করে নিবেন আমাদের দোয়ার বইতে। পাশাপাশি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, বাকারার শেষ 2 আয়াত, আরাফ এর 17 থেকে 22, 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা তাহা এর 69, ইখলাস, ফালাক ও নাস সূরাগুলো একবার করে পড়ুন এবং পানিতে সুযোগ হলে মধু মিশিয়ে আপনি পান করতে পারেন। আয়াতুশ শিফার কথা বলা রয়েছে। আয়াতুশ শিফাটা আমরা আমাদের দোয়ার বইতে উল্লেখ করেছি। আয়াতুশ শিফাটা পাঠ করতে পারেন। তারপরে পাশাপাশি সাধারণ রুকাইয়া বা আয়াতুল কুরসির দীর্ঘ সময়ের রেকর্ড শুনুন। রুকাইয়া জিনা অডিও এই ক্ষেত্রে আহ, বেশি সহায়ক হতে পারে। 3 থেকে 4 সপ্তাহ নিয়মিত রুকাইয়া করার পর যদি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে 7 দিনের ডিটক্স রুকাইয়া প্রোগ্রাম, যেটা আমরা আমাদের 7 দিনের ডিটক্স রুকাইয়া প্রোগ্রামটা আমাদের যে পেইড ডাকি কোর্স আছে সেখানে আমরা আলোচনা করে থাকি। রুকাইয়া পরবর্তী আমল কি হতে পারে? শুধুমাত্র রুকাইয়ার পাশাপাশি রুকাইয়া না করে নিয়মিত ওষুধ ও ডাক্তারি পরামর্শ গ্রহণ অপরিহার্য। খাবার দাবার এবং জীবনযাত্রার পরিবর্তন আনুন এবং ভালো কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে থাকুন। প্রয়োজন বোধে হিজামা বা কাপিং থেরাপিও উপকারী হতে পারে। ইস্তেহাজা সংক্রান্ত শারীরিক ও ফিকহি বিধিবিধানগুলো ভালো আলেম থেকে আপনি জেনে নেবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে ফিক কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের যে ফিক কোর্স রয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা চালু করিনি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই চালু করব। এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন। ভয় বা হতাশায় না পড়ে ধৈর্য সহকারে নির্দিষ্ট আমল ও চিকিৎসা চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সমস্ত জাদুতে ভালো একটা ফলাফল আল্লাহ আপনাকে দিবেন।
6 নাম্বার হলো সহবাসে অক্ষম করার জাদু। সহবাসে অক্ষম করার জাদুটা এমন, যেটা যদি আমি আপনাদেরকে খুলি বলি তাহলে এভাবে বলতে হয় যে সহবাসে সাধারণত দুই পক্ষ থেকে অথবা অপর পক্ষ থেকেও এই অক্ষমতা করা হয় যাতে করে তাদের আর সন্তান না হয়। দেখা গেল যে একজন স্বামী দুই বিবাহ করেছে, প্রথম স্বামী প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে জাদু করতে পারে, বুঝতে পেরেছেন? অথবা এমনও হতে পারে যে একজন স্ত্রীকে সে ছেড়ে দিয়ে নতুন স্ত্রী বিবাহ করেছে, তো দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে সে যে আবার নতুন করে বিবাহ করেছে তাকেও এভাবে জাদু করতে পারে। অর্থাৎ জাদুটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। সহবাসে অক্ষমতা বলতে বোঝানো হয় পুরুষ বা নারীর যৌন মিলনে অক্ষমতা, অর্থাৎ স্বাভাবিক শারীরিক অবস্থা থাকা সত্ত্বেও যৌন সম্পর্ক সম্পাদনে ব্যর্থ হওয়া। এটি সাধারণত যৌন দুর্বলতা থেকে আলাদা, কারণ এখানে কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই যৌন উত্তেজনা বা মিলনে বাধা সৃষ্টি হয়। অনেক সময় এটি জাদু বা জিন দ্বারা প্রভাবিত হয়েও হতে পারে। এখানে মস্তিষ্কের যৌন উত্তেজনার অংশকে জিন বা শয়তান বাধাগ্রস্ত করে থাকে। সহবাসে অক্ষমতা জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণগুলো, যেমন বিয়ের পর যৌন মিলনে অক্ষমতা ধীরে ধীরে বা হঠাৎ হারিয়ে যাওয়া। 2 নাম্বার, মিলনের পূর্বে অর্থাৎ মিলন করার পূর্বে স্বাভাবিক থাকলেও মিলনের সময় পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ হয়ে পড়া। মিলনের সময় বা কিছুক্ষণ পূর্বে যৌন উত্তেজনা হারানো। পুরুষের একাধিক স্ত্রীর মধ্যে কোনো একের সঙ্গে অক্ষমতা থাকা, অন্যের সঙ্গে সক্ষমতা থাকা। মনে করুন 3টা স্ত্রী রয়েছে, একজনের সাথে সে অক্ষমতা প্রকাশ পায় কিন্তু বাকি দুজনের সাথে সক্ষমতা প্রকাশ পায় সহবাসের সময়। নারীদের ক্ষেত্রে সহবাসে অনিচ্ছা, দুই উরু পরস্পর মিলিয়ে রাখা, যৌন অনুভূতির অভাব, এই সমস্যাটা সাধারণত নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। সহবাসের সময় জরায়ু থেকে রক্তপাত বা যৌনাঙ্গে বাধা অনুভব করে। উভয় ক্ষেত্রেই শারীরিক অসুখ ছাড়া এসব লক্ষণ দেখা দিলে জাদুর আশঙ্কা হতে পারে। সহবাসে অক্ষমতার জন্য রুকাইয়া কিভাবে করবেন? প্রথমে বিচ্ছেদের জাদু রুকাইয়া সমূহ পাঠ করুন, যেটা আমাদের জাদুর যে বইটা আছে সেখানে জাদুর যে রুকাইয়াটা আছে জাদুর রুকাইয়াটা পাঠ করবেন। যদি জিন অ্যাক্টিভ হয়ে কথা বলা শুরু করে তাকে জাদুর স্থান ও উপকরণ প্রকাশ করতে বলুন, যে জাদু কোথায় রেখেছো, এটা কিভাবে করেছো, সব খুলে বলুন এবং এগুলো নষ্ট করুন। জিনের শরীর থেকে বের হওয়ার নির্দেশ দিবেন এবং জিনকে শরীর থেকে বের হওয়ার নির্দেশ দিবেন। সাথে সাথে সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা আরাফের 117 থেকে 122 এবং সূরা তহার 69 আয়াত 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করুন, 7 দিন গোসল করুন। 7টি সবুজ বড়ই পাতা বেটে পানিতে মেশান, আয়াতুল কুরসি ও 4 ফুল কাফিরুন ইখলাস ফালাক নাস পড়ুন এবং রোগীকে পান করান ও গোসল করান। রোগীর কানে রুকাইয়া পাঠের পর সূরা ফুরকানের 23 নম্বর আয়াত 100 বার বা তার বেশি বার পড়ুন যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন দেখা দেয়। কাঁটাদার যে পাতাগুলো রয়েছে এই কাঁটাদার পাতাগুলো বাটায় পেষে রুকাইয়া পাঠ করে পানিতে মিশিয়ে গোসল করাতে বলবেন রোগীকে। প্রয়োজনে নাসরা পদ্ধতি প্রয়োগ করুন। নাসরা পদ্ধতি কি, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী দর্সে আলোচনা করব। রুকাইয়া পরবর্তী কিছু প্রেসক্রিপশন দিতে পারেন, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা আরাফ 117 থেকে 122, সূরা ইউনূসের 81 82, সূরা তহার 69, সূরা ফুরকানের 23 3 বার করে পাঠ করতে বলবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 1 সপ্তাহ দৈনিক 2 বেলা ওই পানি পান করতে বলুন এবং গোসলের সাথেও মিশিয়ে গোসল করতে বলুন। সূরা ইখলাস, ফালাক, নাস সহ অন্যান্য রুকাইয়া তেলাওয়াত আধা ঘন্টা ধরে শুনুন। প্রয়োজনে অন্যান্য রুকাইয়া পরামর্শ মেনে চলতে হবে। 1 মাস পর অবস্থার আপডেট জানতে বলবেন বা আপডেট জানাবেন, প্রয়োজন সব মেয়াদ বৃদ্ধি করে দিতে পারেন। রুকাইয়ার পাশাপাশি শারীরিক চিকিৎসা করবেন এই সমস্যার জন্য। প্রয়োজন মতো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করান, কারণ যৌন দুর্বলতা অনেক শারীরিক কারণ থাকতে পারে। নিয়মিত মাসনুন জিকির ও ফরজ আমলগুলো করুন। শাহেদ ওয়াহেদ আব্দুল বারীর পরামর্শ অনুযায়ী 1 কেজি মধু ও 200 গ্রাম দেশীয় রানী মৌমাছির খাদ্যের উপর সূরা ফাতিহা, ইনশিরা, ইখলাস পাঠ করে 7 বার করে ফু দেন এবং খালি পেটে 3 চামচ খাবারের পরে দুপুরে ও রাতে 1 চামচ গ্রহণ করতে বলবেন।
খালি পেটে 3 চামচ, এটা হবে আপনার সকালে। বুঝতে পারছেন? সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন বা সালাতের পরে, ফজরের সালাতের পরে এটা করতে পারেন। 1 থেকে 2 মাস সেক্ষেত্রে চালিয়ে যাবেন, তারপর ইনশাআল্লাহ আশা করি সুস্থতা চলে আসবে। 6 নাম্বার, সম্পর্ক বিচ্ছেদের জাদু। সম্পর্ক বিচ্ছেদের জাদুটা আমাদের বাংলাদেশে খুব বেশি পরিমাণে হয়। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা খুব বেশি পরিমাণে আমরা লক্ষণ করি। যেমন স্ত্রী শ্বশুর বাড়িতে থাকলে সমস্যা খুব বেশি পরিমাণে হয়, আর বাবা বাড়িতে থাকলে সমস্যা তেমন হয় না। সম্পর্ক বিচ্ছেদের জাদুটা কি? সম্পর্ক বিচ্ছেদের জাদু বা সিহরুত তাহরিফ হলো এমন এক ধরনের জাদুকরী প্রভাব যার মাধ্যমে স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, বাবা মা, সন্তান কিংবা ব্যবসায়িক অংশীদারদের মধ্যে বিভেদ ও মনোমালিন্য সৃষ্টি করা হয়। এই জাদুর মূল উদ্দেশ্য হচ্ছে দুটি মানুষের মধ্যে অকারণে ঘৃণা, সন্দেহ এবং বিরক্তির আবাস তৈরি করে সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্ক বিচ্ছেদের জাদুর অনেক প্রকার হতে পারে, যেমন সন্তান ও মায়ের সম্পর্ক বিচ্ছেদ করা, সন্তান ও পিতার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করা, তারপরে ভাই বোন, বোন বোন বা ভাই বোনের মধ্যে মনোমালিন্য তৈরি করা, নিকট বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করা, ব্যবসায়িক পার্টনারদের মধ্যে আস্থাহীনতা তৈরি করা, স্বামী স্ত্রীর মাঝে গভীর বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি করা, যা সবচেয়ে ভয়ঙ্কর বা সমাজে ব্যাপকভাবে দেখা যায়। 6 নাম্বারটা, এই লক্ষণগুলো কিভাবে বুঝবেন যে আপনি কি সম্পর্ক বিচ্ছেদের জাদুতে আক্রান্ত কিনা? এই লক্ষণগুলোর ক্ষেত্রে আমরা স্বামী স্ত্রীর উদাহরণ দিয়ে অনেকগুলো লক্ষণ উল্লেখ করেছি। আপনি আপনার পার্টনার কিংবা ভাই বোনের সাথে মিলিয়ে দেখতে পারেন এই লক্ষণগুলো কি দেখা যায় কিনা। স্বামী স্ত্রী একসাথে থাকলে কারো না কারো মেজাজ খারাপ হয়ে যায়, উভয়ের মাঝে অতিরিক্ত সন্দেহ সৃষ্টি হয়, সামান্য সব বিষয়ে তীব্র ঝগড়া হয়, স্ত্রী যতই সুন্দর হোক স্বামীর কাছে তাকে কুৎসিত লাগে, সাজসজ্জা করলেও বিরক্তির উদ্রেক হয়, একে অপরের কথাবার্তা অসহ্য মনে হয়, পারস্পরিক ধৈর্য একেবারেই কমে যায়, স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গা স্ত্রী অপছন্দ করে, ঘরের বাইরে স্বস্তি লাগে কিন্তু ঘরে প্রবেশ করলে অস্বস্তি হয়, একে অপরকে হঠাৎ অচেনা লাগতে শুরু করে, অকারণে মন খারাপ থাকে, সম্পর্কের ভালো সময়ের স্মৃতিও বিরক্তিকর মনে হয়, ছোট ভুলগুলোকেও বড় করে দেখা হয়, কথা বললে ঝগড়া বাঁধে, নীরবতাও অশান্তির কারণ হয়, যৌন যৌন মিলনের সময় মানসিক বিরক্তি বা ঘৃণা আসে, একটি নির্দিষ্ট রুম বা পরিবেশে থাকতেই অস্বস্তি হয়, ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখা যায়, একজনকে আরেকজনের চোখে বিকৃতি চেহারা দেখা যায়, অন্যের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলেও সঙ্গীর সাথে অস্বাভাবিক হয়ে যায়। এই জাদুটা কিভাবে করা? সাধারণত এই জাদুটা কোন পদ্ধতিতে প্রয়োগ করা হয়? এই জাদু সাধারণত একজন ব্যক্তি জাদুকরের কাছে গিয়ে নির্দিষ্ট ব্যক্তি ও তার সঙ্গীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, তখন জাদুকর নাম, মায়ের নাম জানতে চায়, তার কোনো ব্যক্তিগত বস্তু যেমন চুল, কাপড় চায়, যদি না পায় তবে পানিতে জাদু করে সেই ব্যক্তির চলার রাস্তায় ঢালতে বলে, কখনো খাবার বা পানীয়ের মধ্যে এই জাদু করা হয়, যা ভুক্তভোগী গ্রহণ করলেই প্রভাব পড়তে শুরু করে। রুকাইয়া শুরু করার আগে করণীয়, রুকাইয়া শুরু করার আগে কি পদ্ধতি অবলম্বন করবেন? আপনি কি আপনার এই প্রশ্নগুলো নিজেকে করুন। আপনি যদি আপনার এটা শুধুমাত্র আমরা স্ত্রী দিয়ে উদাহরণ দিয়েছি, আপনি যার সাথে আপনার সম্পর্কের অবনতি হচ্ছে তাকে তাকে সামনে রেখে প্রশ্নগুলো করুন বা তাকে উদ্দেশ্য করে এই প্রশ্নগুলো করুন। আপনি কি আপনার স্ত্রীকে মাঝে মাঝে কুৎসিত রূপে দেখেন? আপনি বলতে পারেন, আপনি কি আপনার বোনকে মাঝে মধ্যে কুৎসিত রূপে দেখেন? আপনি কি ঘরের বাইরে স্বস্তিতে থাকেন কিন্তু ঘরে অস্বস্তি অনুভব করেন? সম্পর্কের মাঝে অকারণে সন্দেহ বা ঝগড়া হয় কি? সহবাসের সময় মানসিক বিরক্তি অনুভব করেন? যদি 2-3টির মতো লক্ষণ পাওয়া যায় তাহলে রুকাইয়া শুরু করা যায়। বিচ্ছেদের জাদু রুকাইয়াটা আপনাকে প্রথমে করতে হবে বিশেষ করে সূরা বাকারা 2 নাম্বার আয়াত ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, এটা বারবার পাঠ করতে হবে। রুকাইয়া পরবর্তী আমল প্রেসক্রিপশনটা তাকে দিয়ে দিবেন এবং পাশাপাশি যেই আমাদের দোয়ার বইতে রুকাইয়ার যে আয়াতগুলো আছে, জাদুর যে আয়াতগুলো আছে 3য় অধ্যায়, এই আয়াতগুলো পাঠ করবেন। নিচের আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে পান করুন এবং সেই পানি দিয়ে নিয়মিত গোসল করুন। তারপরে সূরা বাকারা 102 নাম্বার আয়াত, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82 এবং সূরা তাহার 69, সূরা ফালাক ও সূরা নাস 3 বার।
এগুলো পাঠ করে পানি তৈরি করো। প্রতিদিন সূরা ইয়াসিন, সফফাত, দোহান, জিন ইত্যাদি শুনুন বা পড়ুন। আয়াতুল কুরসি বারবার শুনুন অন্তত আধা ঘন্টা করে। সকাল সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমলগুলো করুন। 70 থেকে 100 বার ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। অন্যান্য সিহির বিরোধী আয়াত এবং আমলগুলো অনুসরণ করুন। ইনশাআল্লাহ আশা করি এতে করে আপনার সমস্যাটা অনেকটা কমে যাবে। 7 নাম্বার আসক্ত বা বশ করার জাদু। আসক্ত বা বশ করার জাদুটা সিম্পল, আমরা যদি এভাবে চিন্তা করতে পারি, সেটা এভাবে আমরা চিন্তা করি যে অনেক সময় আমাদের গ্রামে একটা কথা বের হয় যে অমুকের ছেলে অমুকের কে ভাগে এনেছে, বা অমুকের ছেলে অমুকের মেয়ের বশ করে ফেলছে, অমুকের ছেলে অমুকের মেয়ের জন্য পাগল করে ফেলছে। এটা সাধারণত বশ বা আসক্ত করার জাদুটা এভাবে করে থাকে। এই জাদুর কিছু লক্ষণ আমরা আমাদের বইতে উল্লেখ করেছি। যেমন ভালোবাসার জাদু হলো এমন এক ধরনের শয়তানি কৌশল যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যজনকে নিজের প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট করে ফেলে। এটি সাধারণত জিন ও শয়তানের সাহায্য করা হয়। হাদিসে এসেছে তিলওয়াহ অর্থাৎ ভালোবাসা সৃষ্টি করা জাদু শিরকের অন্তর্ভুক্ত, কারণ এতে আল্লাহ ফয়সালাকে পরিবর্তন করার আশঙ্কা থাকে। এই জাদুর প্রকারভেদ: একজনকে নিজের প্রতি অন্ধভাবে আসক্ত করে তোলা। 2 নাম্বার স্বামী স্ত্রীর মাঝে বিবাদ হলে স্বামী স্বামীর কাছে ভালোবাসা বাড়াতে জাদুটা করে। ধনী স্বামীর সম্পদ পাওয়ার জন্য স্ত্রীর ভালোবাসার জন্য এই জাদুটা করে। দ্বিতীয় বিয়ে ঠেকাতে স্ত্রী স্বামীকে নিজের প্রতি নির্ভরশীল করতে জাদুটা করে। শাশুড়ি পুত্রকে নিজের অধীনে রাখতে পুত্রবধূর বিরুদ্ধে এই জাদুটা করে থাকে। আবার অনেক সময় এমন হয় যেন ছোট ভাই বড় ভাইয়ের কথা শুনে, তারপরে বাচ্চা যেন মা বাবার কথা শুনে, এই উদ্দেশ্য জাদুটা করা হয়। এই জাদুর কিছু লক্ষণ রয়েছে, যেমন স্ত্রীর চিন্তায় অস্বাভাবিকভাবে মগ্ন থাকা, সবসময় স্ত্রীকে চিন্তা করা, স্ত্রীর ছায়া ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা, শুধু সহবাসের চিন্তায় ডুবে থাকা, অতিরিক্ত অনুরাগ ও তীব্র আবেগের সৃষ্টি হওয়া। এখানে আমরা স্ত্রীকে দিয়ে উদাহরণ দিয়েছি। আপনি যদি মনে করেন আপনার ওই জিনিসের প্রতি বা ওই ব্যক্তির প্রতি খুব আসক্ত বেড়েছে, তখন আপনি তাকে দিয়ে এই প্রশ্নগুলো করতে পারেন, বা তাকে উদ্দেশ্য করে বা তাকে সামনে রেখে এই প্রশ্নগুলো করতে পারেন, সহজেই আপনার বিষয়টা বুঝতে পারবেন। অতিরিক্ত অনুরাগ ও তীব্র আবেগের সৃষ্টি হওয়া, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভালোবাসার সৃষ্টি হওয়া, স্ত্রীর কথা মতো অন্ধভাবে চলতে শুরু করা, বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলা, মায়ের প্রতি অবজ্ঞা বা বিরূপতা সৃষ্টি হওয়া, অন্য আত্মীয়দের প্রতি বিরক্তি ভাব চলে আসা, স্ত্রীর আচার সত্ত্বেও সবকিছু করা, নিজের ক্ষতি জেনেও স্ত্রীর জন্য সবকিছু ত্যাগ করা, অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ করা, স্ত্রীকে ছাড়া কিছুতেই ভালো না লাগা, অতিরিক্ত শারীরিক সম্পর্কের আকর্ষণ অনুভব করা, স্ত্রী ছাড়া অন্য নারীদের প্রতি ঘৃণা অনুভব করা। এই জাদুটা কেন এবং কিভাবে করা হয়? ভালোবাসার জাদু সাধারণত বিবাদ, হিংসা, সম্পদের লোভ বা মস্তিষ্কের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়। অর্থাৎ ভাই, যেমন উদাহরণস্বরূপ এক ভাই আরেক ভাইকে জাদু করেছে যেন সে আমাকে ভালোবেসে সবকিছু দিয়ে দেয়, ভাই বোনকে জাদু করে যেন ভাই সব সম্পত্তি আমাকে লিখে দেয়, বা বাবাকে জাদু করে যেমন বাবা সব সম্পত্তি যেন তার নামে লিখে দেয়। জাদুকর ব্যবহারকারীর কাছ থেকে স্বামীর ব্যবহৃত বস্তু যেমন রুমাল, টুপি, জামা চায় এবং তা দিয়ে গিট্টু বেঁধে নির্দিষ্ট স্থানে পুঁতে দিতে বলে বা খাদ্যে মিশিয়ে দেয়। সবচেয়ে নিকৃষ্ট পদ্ধতি হলো নাপাক বস্তু যেমন হায়াজের রক্ত ব্যবহার করে এই জাদুটা তৈরি করা হয়। এখানে হালাল ভালোবাসা উপার্জনের জন্য কিছু জাদুর পদ্ধতি উল্লেখ করেছেন, যেটা ওয়াহিদ আব্দুল সালাম বারি হাফিজাহুল্লাহ করেছেন। স্বামীর জন্য সাজসজ্জা করা, হাসি খুশি ও কোমল আচরণ করা, মিষ্টি ভাষায় কথা বলা, স্বামীর সম্পদ ও সন্তানের প্রতি যত্নবান হওয়া, স্বামীর শরীর আদেশ মান্য করা। ভালোবাসার জাদু রুকাইয়া, এই জাদুর চিকিৎসা নিচে রুকাইয়া শুধুমাত্র কার্যকর। সূরা তাগাবুন 14 থেকে 16 বার আপনি পাঠ করতে পারেন। এছাড়াও জাদুর যে রুকাইয়াটা আছে, যেটা আমরা আমাদের দোয়ার বইতে উল্লেখ করেছি, আপনি সেটাও পাঠ করতে পারেন। পরবর্তী জাদুর পরবর্তী প্রেসক্রিপশন কিভাবে গ্রহণ করবেন, যেমন পানির চিকিৎসা: একটি পরিষ্কার বোতলে পানি নিয়ে নিচের আয়াতগুলো পাঠ করে ফু দিবেন। আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা তাহা, এখানে তাহা ছুটে গিয়েছে, সূরা হামিম, এখানে মিমটাও ছুটে গিয়েছে, হামিম আয়াত 69,
সূরা তাগাবুন আয়াত 14 থেকে 16। ইচ্ছা হলেও আরো কোরআনের তেলাওয়াত আয়াতগুলো ফু দিতে পারেন। এই পানি 3 সপ্তাহ প্রতিদিন সকাল ও বিকেলে পান করবেন। মাঝে মাঝে গোসলের পানিতে মিশিয়ে গোসল করুন, বিশেষ করে শুক্রবার ফজরের পরে। নিয়মিত রুকাইয়া শোনা এবং তেলাওয়াত করুন। অন্তত 1 ঘন্টা রুকাইয়ার আয়াতগুলো শুনুন। তাহলে চাইলে শুধু সূরা তাগাবুন কয়েকবার পাঠ করতে শুনতে পারেন যদি আপনার সময় অল্প থাকে। সম্ভব হলে নিজে তেলাওয়াত করুন, এতে আত্মা শান্তি পাবে এবং জিন বা জাদুর প্রভাব দুর্বল হয়ে পড়বে। অতিরিক্ত কার্যকর রুকাইয়া অডিও ও সূরা রুকাইয়া জিনা নামে যে রুকাইয়া অডিওটি রয়েছে নিয়মিত শুনুন। পাশাপাশি সূরা ইউসুফ এবং সূরা নূর তেলাওয়াত বা শ্রবণ করুন। এগুলো বশীকরণ, দীর্ঘমেয়াদী জাদু ও জিনের প্রভাব কমাতে খুব কার্যকর। সাধারণ রুকাইয়া নির্দেশনা অনুসরণ করুন, যেমন রুকাইয়া যেসব পরামর্শ আমার রয়েছে সেগুলো নিয়মিত অনুসরণ করুন। শিরিক, বিদআত, সন্দেহজনক পদ্ধতি পরিহার করুন। নিয়ত ও বিশ্বাস দৃঢ় রাখুন যে আরোগ্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। 8 নাম্বার, মস্তিষ্ক বিকৃতির জাদু। এটা সবচেয়ে নিকৃষ্ট একটা জাদু। এই জাদুটা একজন আরেকজনের প্রতি ক্ষোভের শিকার হয়ে বা ক্ষোভ থেকে এই জাদুটা সাধারণত করে থাকে, যাতে করে ওই ব্যক্তির মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় এবং সে ভালো করে কাজ করতে না পারে, তার ব্যবসা প্রতিষ্ঠানে সে সময় দিতে না পারে, সে যেন তার সাংসারিক জীবনে সময় দিতে না পারে। চলুন এই আলোচনা বিস্তারিত করি। মস্তিষ্ক বিকৃতির জাদুটা কি? মস্তিষ্ক বিকৃতির জাদু হলো এমন এক ধরনের জাদু মন্ত্র যা ব্যক্তির মানসিক ও শারীরিক প্রভাব যা ব্যক্তির শারীরিক মানসিক প্রভাব ফেলে তাকে বিভ্রান্ত, অবসন্ন বা পাগল প্রায় করে তোলে। এই জাদু প্রায়শই জিনদের সাহায্যে সম্পাদিত হয়, যার ফলে আক্রান্ত ব্যক্তির স্মরণ শক্তি ও চিন্তা ভাবনার কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে তার মনোবৃত্তি ও আচরণ স্বভাব পরিবর্তিত হতে থাকে, যা পরিবারের জন্য এবং নিজেকেও কষ্ট দেয়। এই জাদুটা কিভাবে করা হয়? এই ধরনের জাদু সাধারণত জাদুকরের নির্দেশে জিন রোগীর মস্তিষ্কে অবস্থান করে। তারা মস্তিষ্কের সেই কোষগুলোতে চাপ প্রয়োগ করে, যা স্মরণ শক্তি ও চিন্তার জন্য কাজ করে থাকে। এই সময় রোগীর মনোবৈজ্ঞানিক কার্যকলাপে বিঘ্ন ঘটে এবং বিভিন্ন অদ্ভুত লক্ষণ প্রকাশ পায়, যা শুধুমাত্র আল্লাহ সঠিকভাবে জানেন। মস্তিষ্ক বিকৃত হওয়ার কিছু লক্ষণ রয়েছে, যেমন হঠাৎ পড়াশোনা বা স্মৃতিশক্তিতে ব্যাপক অবনতি। সাধারণত পড়াশোনার ক্ষেত্রে এমনটা করে থাকে, যাতে করে তার ছেলে ভালো পড়া না পারে, ভালো রেজাল্ট করতে না পারে, এই জন্য এই জাদুটা করে থাকে। দ্রুত অস্থির ও অধৈর্য হয়ে ওঠা, কথাবার্তায় বিভ্রান্তি ও বেফাঁস মন্তব্য বৃদ্ধি, নিজের পরিচ্ছন্নতার প্রতি অতিরিক্ত উদাসীনতা, অপরিচ্ছন্ন বা ছেঁড়া পোশাক পরিধান করা, অকারণে বারবার ঘোরাঘুরি বা বাড়ি ত্যাগের প্রবণতা দেখা দেয়। মাঝে মাঝে অপ্রত্যাশিত পাগলামির মতো আচরণ করে, দীর্ঘ মাথা ব্যথা যা ওষুধে কমে না, অনিদ্রা বা ঘুমের প্রভাব থাকে, ভীতিকর স্বপ্ন দেখে ও রাতে অস্বস্তিকর অভিজ্ঞতা হয়, জাগ্রত অবস্থায় অদ্ভুত দৃশ্য ও শব্দ অনুভব করে, মনোযোগ হারানো ও বাস্তবতা বুঝতে অসুবিধা হয়, একাগ্রতা ও স্থিরতার অভাব, নির্দিষ্ট কাজে স্থির থাকা কঠিন হয়ে যায়, বিভ্রান্তিকর কথাবার্তা খুব বেশি পরিমাণে বলে, অপ্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি খুব বেশি প্রকাশ করে, অজ্ঞাত কারণেই উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে, চলাফেরা করে, আচরণে অন্যমনস্ক থাকে, বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্যুতি থাকে। অর্থাৎ একটা জিনিস যে বাস্তবতাটা যেটা রয়েছে এটা সে ব্যতিক্রম চিন্তা করে। মস্তিষ্ক বিকৃতির জাদু রুকিয়া কিভাবে করবেন? রোগীর সামনে বিচ্ছেদের জাদু রুকাইয়াতে ব্যবহৃত আয়াতসমূহ পাঠ করুন। আমরা আমাদের যে দোয়ার বইতে জাদুর আয়াতগুলো আছে এগুলো পাঠ করবেন। প্রয়োজনে একাধিকবার পাঠ করতে হবে। রোগী বেহুশ হলে উপযুক্ত আমল অনুসরণ করতে হবে। যদি রোগী বেহুশ না হয় তবে আয়াতগুলো রেকর্ড করে রোগীকে নিয়মিত দিনে 2-3 বার শোনানো উচিত, অন্তত 1 মাস ধরে। সূরা বাকারা, তারপরে সূরা বাকারা, সূরা হুদ, সূরা হিজর, সূরা সফফাত, সূরা কাহাফ, আরো যে সূরাগুলোর নাম আমরা আমাদের বইতে উল্লেখ করেছি এগুলো পড়ে পাঠ করে রোগীকে শ্রবণ করতে হবে। রুকিয়া চলাকালে রোগীর শরীরে শারীরিক বা মানসিক কষ্ট হতে পারে, বেহুশ বা অস্বাভাবিক আচরণ হতে পারে, এতে ধৈর্য ধারণ করে চিকিৎসা চালিয়ে যেতে হবে। রোগীর মুখে থুতু একত্র করে পানি ও তেল সহ ব্যবহার করা যেতে পারে, এতে করে তার
শারীরিক অসুস্থতা কেটে যাবে এবং রোগীটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রুকাইয়ার প্রথম চিকিৎসার সময় রোগীকে ব্যথানাশক ওষুধ থেকে বিরত থাকতে বলুন। বৈদ্যুতিক সেশন প্রয়োগ করা যেতে পারে যা জিনের প্রভাব ফেলে দ্রুত আরোগ্য সম্ভব হবে। রোগীকে গুনাহ বিশেষ করে গান শোনা, ধূমপান, নামাজে অবহেলা ও অনাবশ্যক সাজসজ্জা থেকে বিরত থাকতে হবে। রুকিয়া চলাকালে রোগীর অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন ভয় পাবেন না, ধৈর্য ধরেই রোগীর পাশে থাকুন। রোগী যদি পাকস্থলীতে ব্যথা অনুভব করে তবে রুকাইয়া পাঠ করা পানি পান করানো উচিত যা অভ্যন্তরীণ জাদু দূর করে। চিকিৎসা চলাকালীন রোগীকে আত্মবিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করুন। রুকাইয়া পরবর্তী প্রেসক্রিপশন কি দিবেন? সকাল সন্ধ্যার আমলগুলো করতে বলবেন। 1 থেকে 1.5 মাস অন্তত রুকাইয়ার অডিও শুনতে বলবেন, জাদু রুকাইয়া বা রুকাইয়ার যে সাধারণ আয়াতগুলো আছে এগুলো, অথবা 8 সূরা রুকাইয়া শুনতে বলবেন। সপ্তাহে অন্তত একবার সূরা বাকারা তেলাওয়াত করুন বা শুনুন। আর সম্ভব হলে প্রতিদিন সূরা বাকারা, সূরা ইমরান, সূরা ফুসসিলাত, সূরা হিজর, সূরা কাহফ, সূরা রহমান, সূরা হাশর, সূরা মুলক, সূরা আলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সূরা নিয়মিত শোনার চেষ্টা করতে হবে। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা আরাফ, সূরা ইউনূস, সূরা তাহা, সূরা ফালাক এই আয়াতগুলো পড়ে সেই পানি 2 বেলা পান করুন এবং গোসলের সাথেও মিশিয়ে পান করতে পারেন, গোসল করতে পারেন। মাথায় অলিভ অয়েল তেল মাখবেন, বিশেষ করে ঘুমের আগে। নারীদের ক্ষেত্রে চুলে প্রয়োগ করার প্রয়োজন নেই। রোগীকে সব ধরনের ছোট বড় গুনাহ থেকে বিরত থাকতে হবে। গান শোনা, ধূমপান করা, নামাজ ত্যাগ করা, বেপরদা ইত্যাদি। মাসে কয়েকদিন বড়ই পাতার গোসলটা করতে বলবেন। চিকিৎসার সময় পেইন কিলার বা অন্য কোনো ব্যথানাশক ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকবেন। রুকিয়া চলাকালীন রোগীর মানসিক ও শারীরিক অবস্থার প্রতি ধৈর্য ধরুন। প্রয়োজন হলে পরিবারের সহায়তা গ্রহণ করুন। একজন ডাকিকে এটা বলা হচ্ছে। রুকিয়া চলাকালে রোগী যদি অজ্ঞান হয় বা জিন কথা বলে তবে দ্রুত তাকে শান্ত করুন এবং জিনকে বিদায় জানান। প্রয়োজন হলে মাসিক বা 1.5 মাস পর অবস্থা মূল্যায়ন করে পুনরায় চিকিৎসা গ্রহণ করতে হবে। রোগীর জন্য আল্লাহর কাছে সাহায্য এবং মুক্তির জন্য নিয়মিত দোয়া করবেন। রোগীর মানসিক যে দৃঢ়তা রয়েছে এটা অবশ্যই দৃঢ় রাখার চেষ্টা করবেন। 9 নাম্বার, গর্ভে ধারণ বা গর্ভের সন্তান নষ্টের জাদু। আজকে দর্শে আমাদের সর্বশেষ টপিক যে গর্ভের সন্তান নষ্টের জাদুটা সাধারণত কিভাবে করে, কোন পদ্ধতিতে করে, এটা নিয়ে আমরা আলোচনা করব। জাদুটির বৈশিষ্ট্য কেমন হয়? এটি সমাজে প্রচলিত একটি শয়তানি কাজ, গর্ভের সন্তান নষ্টের জাদু, যার মাধ্যমে স্বামী স্ত্রী বা তাদের মধ্যে একজনকে বাধাগ্রস্ত করা হয় যেন সন্তান গর্ভে ধারণ না হয় বা গর্ভে সন্তান থাকলেও তা জন্ম দিতে না পারে। এই জাদুর ফলে পুরুষ আক্রান্ত হলে বীর্যের যে গুণগত মান আছে বা কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, ফলে স্ত্রীর গর্ভধারণে অক্ষম থাকে। স্ত্রী আক্রান্ত হলে গর্ভে থাকা সন্তানের সময়মতো জন্ম হয় না, বারবার অসময়ে গর্ভপাত ঘটে। যদি বারবার গর্ভপাত হয় বা দীর্ঘদিন সন্তান হওয়ার আশা ফলপ্রসূ না হয় অথচ ডাক্তারি পরীক্ষায় কোনো শারীরিক কারণ পাওয়া না যায়, তখন জাদু বা জিনের প্রভাব সন্দেহ করা উচিত। আক্রান্ত ব্যক্তির লক্ষণসমূহ: বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানসিক অস্থিরতা ও চাপ অনুভব করা, বুকের মধ্যে ভারী ও চাপের মতো অনুভূতি হওয়া, সহজে স্মৃতি বিভ্রম হওয়া, মনোযোগ হারানো, মেরুদণ্ডের নিচে ব্যথা, পাশাপাশি মাথা ব্যথাও হতে পারে, অস্থির ঘুম, সঠিকভাবে ঘুমাতে না পারা এবং ভয়াবহ স্বপ্ন দেখা, অতিরিক্ত হ্যালুসিনেশন বা বিভ্রমের অভিজ্ঞতা থাকা, বিশেষ করে কোনো কারণ ছাড়া বারবার গর্ভপাত বা সন্তান নষ্ট হওয়া। এছাড়া জিন সংক্রান্ত লক্ষণ দেখা দিতে পারে। বা এই লক্ষণগুলোর সাথেও মিলে যেতে পারে। বাচ্চা নষ্ট হওয়া করা জাদুর জন্য প্রথমে নিয়ম মাফিক জাদু রুকিয়াটা করবেন, যেটা আমরা আমাদের দোয়ার বইতে উল্লেখ করেছি। ইচ্ছা করলে বা পরবর্তীতে সময় পেলে অবশ্যই সূরা সূরার 39 এবং 40 নং আয়াত পাঠ করতে পারেন, যা বিশেষভাবে কার্যকর। চিকিৎসা পরবর্তী করণীয় বা প্রেসক্রিপশন কিভাবে দিতে পারেন? সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ রুকু, আলে ইমরান শেষ রুকু, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার করে কালো জিরা বা অলিভ অয়েলের তেল করে ফু দিবেন। প্রতিদিন ঘুমানোর আগে
ওই তেল বুকে, কপালে এবং মেরুদণ্ডে লাগিয়ে মালিশ করবেন। 2 নাম্বার, উপরে উল্লেখিত আয়াতগুলো পড়ে খাঁটি মধুতে ফু দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ গ্রহণ করতে বলবেন। রুকাইয়ার তেলাওয়াত শুনতে বলবেন, সূরা সাফফাত এবং সূরা মুলুক এবং সূরা মাআরিজ শুনতে বলবেন। দৈনিক কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সাধারণ রুকাইয়া বা সূরা মারিয়াম শুনবেন। শরীরে ব্যথা বেশি হলে 8 সূরা রুকাইয়া শুনতে পারেন। পানি ও গোসল, আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে পান করবেন এবং গোসল করবেন। তবে গর্ভে সন্তান থাকাকালে রুকাইয়া শোনা, পানি পান করা এবং গর্ভে সন্তান থাকা অবস্থায় রুকাইয়া তেলাওয়াত গুলো করা বা পানি পান করা, গোসল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এজন্য অবশ্যই এই বিষয়ে একটু সতর্কতার সাথে কাজগুলো করবে। আচ্ছা, তারপরে ইস্তেগফার অন্তত 70 বার ইস্তেগফার পড়বেন। এর বেশি পড়লেও আরো ফলপ্রসূ পাবেন। সহবাসের আগে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াটা পড়বেন। সেহরের যে সাধারণ রুকাইয়ার যে বাকি সব নির্দেশনা রয়েছে, অর্থাৎ আমরা আমাদের জাদুর অধ্যায়ে যে দিক নির্দেশনা দিয়েছি জাদু সহজে কাটিয়ে উঠতে, এই বিষয়টা অবশ্যই ফলো করবেন। চিকিৎসার সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। একটা হলো ধৈর্য সহকারে 3 থেকে 4 মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে এই গর্ভে সন্তান নষ্ট জাদুটা সারাতে। কষ্ট ও পার্শ্ব প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও রুকাইয়া বন্ধ করবেন না, বরং নিয়মিত চালিয়ে যাবেন। রুকাইয়া শুরু করার পর কয়েকদিন ভালো লাগলেও তা অর্ধেক পথে না ছেড়ে পুরো সময় চালিয়ে যাওয়া উচিত। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে মেডিকেল টেস্ট এবং চিকিৎসাও করাবেন যদি শারীরিক সমস্যা পাওয়া যায়। সন্তান হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। যদি বেশি ইস্তেগফার করবেন এবং ধৈর্য সহকারে আল্লাহর ফয়সালা মেনে নেবেন। অনর্থক মানত ও বেওয়ারিশ বিশ্বাস থেকে বিরত থাকবেন, কারণ এগুলো ভাগ্য পরিবর্তন করে না। আচ্ছা, এই হলো, এর মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের দরসের কাজটি শেষ করে ফেলেছি। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি, যেটা খুব বেশি পরিমাণে বা বহুল প্রচলিত জাদু, যেমন শারীরিক অসুস্থতার জাদু কিভাবে করে, এই প্রতিটি অধ্যায় বিবাহ বন্ধের জাদু, বন্ধত্বের জাদু, ইস্তেহাদা, সহবাস অক্ষম, সম্পর্ক বিচ্ছেদ, বশ, মস্তিষ্ক বিকৃতির, গর্ভের সন্তান, এই জাদুটি কিভাবে করে, কি জন্য করা হয়, কোন পদ্ধতিতে করে এবং এর লক্ষণ কি কি দেখা দেয়, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দরস থেকে আলোচনা করব ওয়াসওয়াসা। সেখানে ওয়াসওয়াসা কি, কেন হয়, ওয়াসওয়াসা প্রকারভেদ, ওয়াসওয়াসার ক্ষতিকর দিকগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দরসে আলোচনা করব। তো আজকের দরসে এই পর্যন্ত। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা প্রশ্নগুলো ইনবক্সে করতে পারেন। আমাদের হাতে সময় খুবই কম আছে, আমাদের হাতে আর সময় আছে 3 মিনিট।